কোটি কোটি লক্ষ লক্ষ বেকারের যুবকদের ভবিষ্যৎ অন্ধকার করে তিনি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন বিজেপির সঙ্গে সেটিংয়ের দৌড়ে। আমরা বলছি যে চুরি করলো টাকা নিয়ে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া গেল, জামিন হয়ে গেল। পুরো বিজেপি আর তৃণমূলের সেটিং চলছে। যত বিজেপি করছে তত তৃণমূলের লাভ চলছে। এসআইআর এর নামে সাধারণ মানুষকে হেনস্থা করেছে, একটা রোহিঙ্গার নামও বাদ গেল। জিনিসপত্রের দাম নিয়ে কেউ কোনো কথা বলছে না, খালি হিন্দু মুসলমান করছে। কাজ নেই, চাকরি নেই, পরিযায়ী হয়ে যাচ্ছে। কি অবস্থা আপনি ভাবুন তো, আমাদের মধ্যবিত্ত মানুষের আমাদের। তাহলে বলুন, স্কুলগুলো সরকারি স্কুলগুলোকে তুলে দিয়েছে। কি ছিল মধ্যবিত্ত পর্যায়ে সরকার, কি ছিল যদি বলুন সরকার, এখন কি হয়েছে একটু বলবেন সবাইকে। হ্যাঁ, আমরা যেন সব জায়গায় লাল ঝান্ডা নিয়ে মানুষের পাশে যাই। আচ্ছা, ভিতরে আছে তো আপনাদের সঙ্গে কেউ নেই বাড়িতে? সেই অর্থনীতির বিরুদ্ধে আমাদের এই জনসংযোগ এবং গণসংযোগ কর্মসূচি চলছে। তারপর জামিন হয়ে গেল, চার্জশিটও দিতে পারলো। একদম সেটিং চলছে, মানে কোনো এডিসিআই তার কোনো ভূমিকা নেই। আর আসল যে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে না, সেটা হচ্ছে কাজ, স্কুলগুলোর অবস্থা, চাকরি, এসএসসি পরীক্ষা নেই, কোনো জায়গায় কোনো কাজ নেই। এটা একটু বিবেচনা করুন। আমরা ভোটের জন্য আসিনি, আমরা আপনাদের কাছে এসেছি একটু অর্থ সংগ্রহ করছি, গণসংগ্রহ করছি। নিয়ারবে আমরা অরূপ, আমরা লিডারশিপ, আমাদের এখানকার নেতা, মানুষের সাথে প্রতি মুহূর্তে আমরা মানুষের যোগাযোগ ছাড়া কোনো বিকল্প নেই। শিল্প জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ক্রমাগত বেকারের সংখ্যা, পরিযায়ী শ্রমিক, একটা অঞ্চলে বৃদ্ধাশ্রম ঠিক আছে। কিছু আসছে, আমাদের সিনিয়র আসছে। হ্যাঁ, বুঝতে পারছেন, বিধায়ক চুরি করলো কোটি কোটি টাকা গয়না, শশা আপনি কিনছেন 100 টাকা কিলো, আর যে ফসল ফলাচ্ছে সে 5 টাকা দাম পাচ্ছে না। আপনি যে কাছ থেকে কিনছেন ওখান থেকে কালো বাজারে টাকা নিয়ে বেরিয়েছে। এটাই তো সমস্যা। আপনাকে আমি দীর্ঘদিন ধরে চিনি, ছোটবেলা থেকে চিনি, আমি পাশে থাকতাম। আপনি তো সবাইকে বলবেন, সিপিআইএম ছাড়া আর কোনো বিকল্প নেই। এখানে কি স্কুল করেছে নাকি? হ্যাঁ, ওই বললাম যে আজকে হ্যাঁ আমরা একটা অর্থ সংগ্রহ করছি, মানুষের সাথে যোগাযোগ করছি, মানুষকে বলছি সিপিআইএম এর কথা, আমাদের কথা, যে যে সেটিং চলছে তৃণমূল আর বিজেপি, তো বিজেপি কিছুই কোনো সবটা নিয়ে জিনিসপত্রের দাম, ট্যাক্সের যে অবস্থা, সবই কমতে হচ্ছে। এই আপনাদের খবর থেকে আসেন, পাশে থাকবেন, আর যদি কিছু অর্থ সাহায্য করেন আমাদের সামগ্রিক ভাষাতে, রাজ্য ভাষাতে
গণতন্ত্র বাঁচাতে পশ্চিম 131 এরিয়া কমিটির উদ্যোগে জনসংযোগ গণসংযোগ কর্মসূচি চলছে। আপনার অঞ্চলের লাইভ করছিস দেশ বাঁচাতে গণতন্ত্র বাঁচাতে হ্যাঁ বলো বলো কমলা তুমি আর বৌদি আগে সবার সঙ্গে একটু হ্যাঁ আপনারা যারা এই অঞ্চলে থাকেন তারা আগে এটা লাইভ করো তো, এটা ইয়ে কৌস্তবদার, আমি সাইকেলটা নিয়ে কৌস্তবদার রাজ্য বাঁচাতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দেশ বাঁচাতে রাজ্য বাঁচাতে রাজ্যের গণতন্ত্র বাঁচাতে মানুষের অধিকার সুনিশ্চিত করতে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বেহালা পশ্চিম 131 এরিয়া কমিটির উদ্যোগে আজ জনসংযোগ গণসংযোগ কর্মসূচি চলছে। আমরা এই অঞ্চলের সকল মানুষের কাছে আমরা বাড়ি বাড়ি যাব, আপনাদের মতামত গ্রহণ করব। দেশ জুড়ে যে ধর্মীয় বিভাজনের রাজনীতি এবং একচেটিয়া কর্পোরেট পুঁজিপতিদের পক্ষে দেশের সরকার সাধারণ গরিব মানুষের জন্য মধ্যবিত্ত মানুষের জন্য এই বাজেটে কোন উল্লেখ নেই। রাজ্যের বুকে এক চুরি দুর্নীতির সরকার চলছে। চুরি দুর্নীতির সরকার চলছে রাজ্যের বুকে, সেই সরকার চুরি দুর্নীতির সরকার মানুষের উপর যে আক্রমণ নামিয়ে এনেছে দেশের সরকার এবং কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের এই অঞ্চলের সকল গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা এগিয়ে আসুন, দেশ বাঁচাতে রাজ্য বাঁচাতে। বেহালা পশ্চিমের বিধায়ক জেলে ছিলেন, বিজেপির তৃণমূলের বৈঠকে জেলের বাইরে রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ অন্ধকার করবে। আমরা এই অঞ্চলের সকল মানুষের কাছে আমারও এটা অনেকটাই দূর হেঁটে আসে আপনারা কিন্তু তবু ঠিক আছে আমাদের এই আবেদনের সাড়া দিয়ে এগিয়ে আসুন এবং আপনার সাধ্যমতো আমাদের দিকে এইবার তো সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বন্ধুগণ, গোটা দেশ জুড়ে যে ধর্মীয় বিভাজন, সেই ধর্মীয় বিভাজনের রুখে দিতে রাজ্যের বুকে চুরি দুর্নীতি মুক্ত পরিবেশ তৈরি করতে এবং রাজ্যের মানুষের গণতন্ত্র সুনিশ্চিত করতে আজ বেহালাপুর ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বেহালা পশ্চিম 131 এরিয়া কমিটির উদ্যোগে জনসংযোগ গণসংযোগ কর্মসূচি চলছে। আমাদের নেতৃত্ব আপনাদের কাছে যাচ্ছেন, আপনাদের অভাব অভিযোগ শুনছেন,
আপনাদের সঙ্গে মত বিনিময় করছেন। এই তৃণমূল বিজেপি সেই রূপে দিয়ে রাজ্যের রূপে এবং দেশের রূপে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতের কমিউনিস্ট পার্টি মনিকা দিন সাইড দিন একটু সাইড ও মানুষের যে অভাব অভিযোগ রয়েছে আমাদের নেতৃত্বে সেই এবং আপনার সঙ্গে মতের আদান প্রদানের মধ্যে দিয়ে যে হারিয়ে যাওয়া গণতন্ত্র দেশের সরকার আকাশ দেখাবো আমরা মানুষের